হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, আর এই ব্লগটাও দিচ্ছি অনেক দিনের ব্লগ, 3-4 দিন আগেকার ব্লগ। তো দেখতেই পাচ্ছ সকালবেলার পাখির কিচিরমিচির ডাক, আর আমি খুব ভোরবেলা উঠেছি। উঠে ফুল তুলতে গেছিলাম, মানে আমাদের বাড়িতে ফুল গাছেই হয়ে যায়, তো আজকে একটু গেছিলাম অন্য সাইডে, বাড়ির পাশেই ফুল তুলে আসলাম, আবার বাড়ির গাছে ফুল তুললাম। আর নিচে দেখতে পারলে কত বড় বড় ধুতরা ফুল হয়েছে, আর আমি এখন ছাদে ফুলগুলো তুলে নিচ্ছি। ছাদেও যে এত ফুল হয়েছে, আর কত সুন্দর, মানে ভোরবেলা উঠলে না একটা খুব সুন্দর একটা পরিবেশটা, আর পাখি, কত পাখি কিচির মিচির করে ডাকে জানো তো, খুবই সুন্দর লাগে। তো আমার সেইভাবে প্রত্যেক দিন সকালে ওঠা হয় না, কিছু কিছু দিন আমি সকালবেলা উঠি, মানে সকাল বলতে একদম ভোরবেলা 4টের সময়। এখন তো 4:30 থেকেই ভোর, মানে সকাল হয়ে যাচ্ছে 4:30টায় উঠলে। তো যাই হোক, দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর সত্যি কথা, আমার গাছে, মানে আমার ছাদে এত ফুল হয়েছে কি বলবো। তো আমি সব তুলবো না, ভালো লাগে ফুলগুলো থাকলে, আর আমি কিছু কিছু ফুল তুলে নিচ্ছি। তো তার আগে বলে দিই, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট করো অবশ্যই। আর আমি সবাইকেই সাপোর্ট করছি, বাট করবো। আসল কথা কি বলো তো, একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হলো, আমি ফেসবুক চালাচ্ছি এখন, তো সেখানে গেলে আমার আর এখানে আসা হচ্ছে না, এখানে করলে আমার সেখানে যাওয়া হচ্ছে না, কাজকর্ম মানে সব আমি রেডি হয়ে গেছে। সময় দিতে পারছি না। আমার স্নানও হয়ে গেছে, আর এদিকে শুধু এই বিছানাটা গোছানো হয়নি, মিস্ত্রি হয়েছে বাড়িতে, তো আগে তার চাটা করে দেব, তারপর পুজোয় বসবো। আর আজকে তো গুরু পূর্ণিমা, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি, স্নান করে নিয়েছি। আগে অবশ্য ফুল তুলতে গেছিলাম, তো তারপরে এসে সব কাজকর্ম করা হলো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আজ সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলতে গিয়েই আর পড়ে গিয়েছি, আর পড়েছি আর কোমরে এখন যন্ত্রণা করছে। আগের একদিন তখন আমি কোথায় যাচ্ছিলাম, আমাদের অনেকটা দূরে তো বাথরুম, আমি যাচ্ছিলাম, তো মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো একভাবে প্রত্যেকদিন হয়েই যাচ্ছে, এবার সেখানে কাদা, আর আমাদের একটা ওই সাইডে একটা কল করা হয়েছে, তো ওই কলে জল নিতে গিয়েছি, আর পা স্লিপ কেটে পড়ে গিয়েছি। ভাগ্যিস আমার এই একটা অ্যালবেস্টের মতো ছিল, ওতে পড়িনি, নইলে আমার জীবন শেষ হয়ে যেত। সেদিন পড়েছি, কোমরে লেগেছে, আজকে পড়লাম সেই কোমরে লাগলো, আর এখন এত যন্ত্রণা করছে কোমরে, মানে আমি কাজ করতে পারছি না। তো দেখো আমি চা করে নিয়ে যাচ্ছি, আর আমাদের সত্যি কথা, আমরা বাড়িতে আমরা চা খাই না, চা করিও না। আমার হাজব্যান্ড খায়, তাও ওই ওনার মার কাছে খেয়ে আসে, ব্যাস এইটুকুই। তো একটা মিস্ত্রি হয়েছে, এই কলের বাটা একটু ঠিক করছে, তো ওই জন্য ঠিকই ছিল। আসলে আমাদের এই দিকটা জল যেত, সেই দিকটা বন্ধ করে আর এক সাইডে পাইপ লাগিয়ে করা হচ্ছে, ওই জন্য একটু মিস্ত্রি হয়েছে। তো তারপরে আমি দেখো পুজো করতে চলে এসেছি। আর হ্যাঁ, আর একটা কথা বলছিলাম যেটা, তো ফেসবুক, তো ওখানে কি বলো তো, এখন যেটা দেখছি সবাই সব পরিমাণে ওটা করছে, তো আমি আগে করতাম, কিছু হচ্ছে না, তার জন্য আমি আবার ছেড়ে দিয়েছিলাম, তো আমি আবারও চালু করেছি ফেসবুকটা, তো এখন ওটাই আমি করছি, দেখা যাক কি হয়। আর ওখানে সত্যি কথা, ওখানে যেতে গেলে আমার এখানে আসা হচ্ছে না, এখানে থাকলে ওখানে আর যাওয়া হচ্ছে না, এরকম হচ্ছে। আর বিশেষ করে একটা নেটেরও দরকার, তো সেই নেটটাও আমার থাকছে না। এবার ওখানে গেলে না আমার নেটটা খুব শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। লক্ষ্মী এবার নারায়ণ। এখানে এসে যে আমি সবাইকে একটু লাইক কমেন্ট করবো, সবাই একটু ভিডিওটা দেখবো, সেই সুযোগটা আর পাচ্ছি না। তো এরকম করে করে আমার অনেক ভিডিও সবার দেখা হচ্ছে না, তবে তোমরা রাগ করো না আর আনসাবস্ক্রাইব করে দিও না। আমি অবশ্যই, আমি যদি 10 দিন পরেও যাই, তো একদিন গিয়ে আমি সব ভিডিও কটা দেখে আসব, ঠিক আছে? হর হর তো মহাদেব, চলো জয় বাবা ভোলেনাথ। দেখতে থাকো। তো দেখো আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ পুজোটা সেরে শিবায়, ওম নমঃ ফেলছি, শিবায়। আর দেখো কত সুন্দর লাগছে, নীলকণ্ঠ ফুলে ভরিয়ে দিয়েছি শিব ঠাকুরকে, তো শিবলিঙ্গকে ভরিয়ে দিয়েছি একদম, মানে নীলকণ্ঠ ফুল দিয়ে। আর দেখতে পাচ্ছ ধুতরাগুলো এত বড় বড়,
তো ওই ধুতরা আমি চাই যে ওই ধুতরা আর কারোর বাড়ি না হোক। আমার বাবার বাড়ি ছিল, আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। তো আগামীকাল একটা বউ বলছিল যে আমাকে ওই ডাল দেবে। আমি বলছি হ্যাঁ দেবো। তো দেবই বলেছি, ব্যাস ওইটুকুই। আমি এখন কবে কাটবো তার ঠিক নেই। তো কি বলো তো, খুবই ভালো লাগে আমার বাড়িতে। আমি বাবার বাড়ি থেকে অনেক ফুল গাছ এনেছিলাম তো আগেও, তো এনে আমার বাড়িতে ছিল, সবাই নিয়ে নিয়ে গিয়ে এখন আমার বাড়িতে সেই সব ফুল গাছ আর নেই, এখন তাদের বাড়িতে রয়েছে। তো খুবই খারাপ লাগছে। তো দেখো আমি পুজোটা সেরে ফেলেছি, আর এদিকে আমি একটু সবটা পুরো পড়িনি, মানে তোমাদের কি দেখাইনি পড়াটা, তো একটুখানি পড়ানো শোনালাম। আমি পাঁচালি পড়ি অবশ্য, কিন্তু কি বলো তো, আমি সেইভাবে সুর করে আমি পড়তে পারি না। সবাই কি সুন্দর পাঁচালি পড়ে, একটা সুর করে সুন্দর করে পাঁচালি পড়ে, আমি সেইভাবে পড়তে পারি না। তো ওই দিন ছিল গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমা মাথায় আমি পুজোটা সেরে ফেলেছি, আর সেদিনকে আমি নিরামিষ খাবো ভেবেছি। তো ওই জন্য আমি লুচিটা করছি। আর দেখো লুচি করছি এই কড়াইয়ে, এটা লোহার কড়াই মনে হয়, আমি ঠিক বলতে পারবো না। এটা আমার সেজন ননদ দিয়েছে, খুবই সুন্দর জানো তো, মানে তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তেতে যাচ্ছে কড়াইটা আর কি। আমি আস্তে জাল দিয়েছি, তো দেখো কত সুন্দর মানে ফুলছে লুচিটা। আর আমার অন্য কড়াইয়ে যদি আমি জোরেও জাল দিই তাও মানে লুচিটা ফুলতে চায় না, তেলটা যদি গরমই না হয় ভালোভাবে তাহলে লুচিটা ফোলে। তো দেখো ওদিকে মিস্ত্রির জন্য দিয়েছি, আর ওদিকে শাশুড়ির জন্য, আর এদিকে আমি, আমার ছেলে, হাজব্যান্ড খাবো। আমি তো একটা লুচি খাই, আমি লুচি সেরকম খাই না। তো লুচি ঘুগনি করে আমি আবার ছেলেকে স্কুলে আনতে এসেছি। তো আনতে এসে দেখছি ও ভাত খাচ্ছে, আর আমি যে ভিডিও করেছি, কি চিল্লামিল্লি হচ্ছে। তো আমি বাড়িতে চলে এসেছি, আর আমি দেখতে পারলে আমি যে ভিডিও করেছি ও ভাত কটা আর খেলো না। তো ভিডিও বানালেই হয় ওর, ও মানে ওই রকম করে জানো তো। আর দেখো আমি ছাদ বাগানে চলে এসেছি, আর আমার ছেলে একজনের কাছ থেকে মাছ এনেছে, তো সেই মাছটা এর মধ্যে ছাড়ছে। তো কি বলো তো, আমি এখানে পদ্ম লাগিয়েছি, পদ্ম গাছ, তো আশা করি আমি ফুল ফোটাতে পারবো, তবে দেখা যাক কি হয়। আমি যত গাছ লাগিয়েছি সব গাছেরই ফুল ফুটিয়ে ছেড়েছি, আর পদ্ম ফুল ফোটাতে পারবো কিনা জানি না। আমার অনেক দিনের শখ আমি পদ্ম চাষ করব। তো আমি করতে পেরেছি, চারা কিনে, দানা দানা কিনে আমি দানার থেকে চারা করেছি, সেই চারা লাগিয়েছি। এবার ফুল ফোটাতে পারলে আমি সার্থক সত্যিই। তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো ছাদটা অনেকটা নোংরা ছিল, তো আমি আজকে একটু পরিষ্কার করলাম। সকালে একটু বৃষ্টি হয়েছিল, তারপরে আবার রোদ্দুর পড়েছে, আবার কখন বৃষ্টি আসে জানি না। তো দেখো আমি হালকা পরিষ্কার করেছি, আবারও আমাকে পরিষ্কার করতে হবে। আর আমি নিচে অনেক ফুল গাছ বসিয়েছি, ওপরে সব আমি বসাচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড বকছে, বলছে ওই ছাদ ভেঙে পড়ে যাবে, ছাদে অত লোড দিও না। তো ওই কারণে। আর এইদিকে দেখো এই বস্তাটা ফেলে দেবো, সব নোংরাগুলো জড়ো করেছি, আর এদিকে কটা ফুল গাছ রেখেছি, ওগুলো সব নিচে লাগিয়ে দেবো। তো তারপরে আমি মাঠে চলে এসেছি, আর মাঠে এসেছি কারণ দেখো মাঠে শুধু পাট আর পাট, যদি আমাদের শেয়ালে টেয়ালে ধরে নিয়ে যায় কিচ্ছু করার নেই, কেউ নেই মাঠে। তো আছে, আমার হাজব্যান্ড আছে, জোন হয়েছে, আগে জোনে রান্না করে দিতে হয়েছে। তো তারপরে দেখো এত মাঠে এত কাদা, আর ওই কাদার মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি, আর দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা। আর এটা খালের জল, তো জলটা পুরো দেখাই যাচ্ছে না। আর এই দেখো আমাদের পাট ফেলছে, তো এখানে জাগে দেওয়া হবে। আর আমরা এসেছি মাছ ধরতে, কারণ ওই মাছটা পদ্মর মধ্যেও ফেলবো তাই। তো কুচো কুচো মাছ আমরা 3টে ধরেছি। তো এবার আমরা একটু এই সাইড দিয়ে ঘুরে বাড়ি চলে যাব, কারণ আমার হাজব্যান্ড ভয় পেয়ে গেছে, একটা সাপ দেখেছে, কত বড় সাপ দেখেছে। তো সেইখানেই আমরা ছিলাম, এই যে এইখানে একটা সাপ দেখেছিল, আর ওইখানেই আমরা ছিলাম জানো তো। তো ওইখানে সাপ দেখেছে, আর আমাদের ভয়ে বলছে তোমরা বাড়ি চলে যাও। না, আমার সত্যি কথা, আমার সাপে আমার ভয় করে না, মন বলে না আরও সাপ ধরি জানো তো, এরকম মনে হয়। তো দেখো আমাদের এটা কপি ক্ষেত, আর বাড়ি যাচ্ছি, তো সেই জন্য ভিডিওটা করতে করতে যাচ্ছি, তো সাইড দিয়ে যেতে হয়। আর এই দেখো মানে ধার দিয়ে যে পাট গাছগুলো, ওই পাটগুলো পড়ছে আমাদের কপির ওপরে, ওই যে তো ছেলে আমার সরিয়ে দিচ্ছে।
তো ওই পাটে শুঁয়োপোকা আছে, প্রচুর শুঁয়োপোকা, আর ওই শুঁয়োপোকাগুলো আমাদের পাটের পাতা খেয়ে নিচ্ছে। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই রকম পরিমাণে বৃষ্টি হলে আমাদের এই কপি পাতা থাকবে না, জানো তো। তো ঠাকুরকে ডাকি তাই, যে বৃষ্টি যাতে না হয়, হোক মানে 5 দিন রোদ্দুর দিক, 5 দিন বৃষ্টি হোক, এরকম হলে হবে। কিন্তু একভাবে যদি বৃষ্টি হয় না, আমাদের কপি গাছ থাকবে না। কারণ এইভাবে প্রত্যেক বছরেই হয়, জানো তো। তো দেখো আমার ছেলে 3টে মাছ ধরে এনেছে, ওইগুলোই ওর মতো দিয়ে দেবো। তো এখানকার মতো এখনই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর সবাই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।